নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তুলা রাশির মাসিক রাশিফল নিয়ে। এই অগস্ট মাসে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য কি বিশেষ কিছু অপেক্ষা করছে তা জানুন আমাদের বিশেষ গ্রহভিত্তিক বিশ্লেষণ থেকে। চলুন একসাথে দেখে নিই এই মাসে তুলা রাশির জন্য কি নতুন এবং গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। এই মাসটি আপনার জন্য একটি আত্মপ্রকাশ এবং পরিকল্পনার সময় হবে। গ্রহের অবস্থান বলছে আপনি একদিকে কেরিয়ার ও লাভে এগিয়ে যেতে পারবেন, আবার অন্যদিকে সম্পর্ক, খরচ এবং মানসিক ভারসাম্যের বিষয়ে সতর্ক থাকতে হবে। এই মাসের মূল চাবিকাঠি হলো সতর্কতা, ভারসাম্য এবং সময় জ্ঞান। শুক্র কর্কট রাশিতে থাকায় এটি আপনার কর্মক্ষেত্রে সম্মান এবং সামাজিক গ্রহণযোগ্যতা বাড়াবে, তবে অতিরিক্ত আবেগে সিদ্ধান্ত না নেওয়াই ভালো। সূর্য কর্কট থেকে 16ই আগস্ট সিংহে প্রবেশ করবে, যা বন্ধু বান্ধব এবং নেটওয়ার্কিং থেকে উপকার এনে দেবে। বুধ বক্রী হয়ে কর্কটে অবস্থান করার কারণে কথাবার্তায় ভুল বোঝাবুঝি এবং ডিলেতে বিলম্ব হতে পারে। মঙ্গল সপ্তম ঘরে অর্থাৎ মেষ রাশিতে অবস্থান করছে, যা দাম্পত্য বা পার্টনারশিপে উত্তেজনা এবং সংঘর্ষের ইঙ্গিত নিয়ে আসছে। শনি পঞ্চম ঘরে কুম্ভ রাশিতে অবস্থান করছে, যার ফলে প্রেম, সন্তান এবং সৃজনশীল কাজে ধৈর্যের প্রয়োজন। বৃহস্পতি অষ্টম ঘরে অর্থাৎ বৃষ রাশিতে অবস্থান করছে, যা গোপন আয়ের সম্ভাবনা বা হঠাৎ প্রাপ্তি, উত্তরাধিকার সম্পর্কিত ইঙ্গিত দিচ্ছে। রাহু ষষ্ঠ ঘরে অর্থাৎ মীন রাশিতে অবস্থান করছে, যা শত্রুদের দমন এবং পুরনো রোগ নিয়ন্ত্রণের সময়। কেতু দ্বাদশ ঘরে অর্থাৎ কন্যা রাশিতে অবস্থান করছে, যার ফলে ঘুমের সমস্যা, মানসিক অস্থিরতা অথবা অপ্রত্যাশিত খরচ হতে পারে। কর্ম অর্থ কর্মক্ষেত্রে শুক্র সূর্যের প্রভাবে আপনি সম্মান পাবেন এবং নেতৃত্বের সুযোগ আসবে। যারা নকশা, মিডিয়া, আইন বা ম্যানেজমেন্ট সংক্রান্ত পেশায় আছেন তাদের জন্য সময় অনুকূল। ব্যবসায় সঙ্গীর সঙ্গে মতবিরোধ হতে পারে, বিশেষ করে মাসের প্রথমার্ধে। আয় বাড়লেও কেতুর প্রভাবে অর্থ সঞ্চয় বাধা আসবে। গোপন খরচ, বিশেষ করে বিদেশ সংক্রান্ত খাতে ব্যয় হতে পারে। প্রেম ও সম্পর্ক মঙ্গল সপ্তম ঘরে থাকায় দাম্পত্য সম্পর্কে উত্তেজনা, অহংকার আগের কারণে দূরত্ব আসতে পারে। প্রেমের সম্পর্কে কিছুটা চাপের সময়, যোগাযোগ কমে গেলে ভুল বোঝাবুঝি বাড়বে। বিবাহযোগ্যদের জন্য সম্পর্ক পাকা হওয়ার সুযোগ আছে, তবে পরিবারের মত নাও মিলতে পারে। পরিবারের কারো স্বাস্থ্য নিয়ে মানসিক চাপ থাকতে পারে। স্বাস্থ্য ও মানসিক অবস্থা কেতুর প্রভাবে ঘুমের সমস্যা, মানসিক উদ্বেগ এবং অনিচ্ছাকৃত একাকিত্ব আসতে পারে। রাহু ষষ্ঠ ঘরে থাকায় শারীরিকভাবে আপনি অনেকটা শক্ত থাকবেন, তবে অতিরিক্ত কাজের চাপে ক্লান্তি আসতে পারে। নিয়মিত ধ্যান, শরীরচর্চা এবং হালকা খাদ্যাভ্যাস আপনাকে সুস্থ রাখবে। মাসের শেষ দিকে মানসিক ভারসাম্য ফিরে আসবে। জ্যোতিষ প্রতিকার এবং টিপস: প্রতি শুক্রবার ওম শুক্রায় নমঃ এই মন্ত্র জপ করুন। রাহু ও কেতুর কুপ্রভাব থেকে মুক্তির জন্য শনিবারে তিল ও নীল বস্ত্র দান করুন। প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে 2 মিনিট নিজের প্রতি ইতিবাচক কথা বলুন। আমি ভালো আছি, আমি নিজের সেরা সংস্করণ। 9 ও 25শে অগস্ট পূর্ণিমা ও অমাবস্যার দিন দুটি ধ্যান ও দান করার জন্য উপযুক্ত। এই মাসে আপনার প্রধান কাজ ভবিষ্যতের পরিকল্পনা স্থিরভাবে করা এবং অতীতের দুঃখকে পিছনে ফেলে এগিয়ে যাওয়া। নিজের ভিতরের ভারসাম্যকে কাজে লাগিয়ে অন্যকে সাহায্য করুন। আপনার শুভ কর্ম আপনাকেই অনেক গুণে ফিরিয়ে দেবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর জ্যোতিষ রিলেটেড এমন আরো ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন জ্যোতিষ ভবন ইন্ডিয়া চ্যানেলটি।